নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকের আলোচনা বিষয় হচ্ছে সংক্ষিপ্ত ইউনানি চিকিৎসার মূল তথ্য। আমাদের ইউনানি চিকিৎসা বিজ্ঞান এর মূল তথ্যরা কোত্থেকে আসলো। এই গ্রন্থ থেকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। যারা ইউনানি মেডিসিনের ইউনানি কলেজের ছাত্র আছেন, ছাত্রী আছেন, বা ইউনানি যারা গবেষণা করেন তাদের জন্য অত্যন্ত উপকৃত হবে বলে আশা করি। চিকিৎসা বিজ্ঞান আমাদের ইউনানির মতে চিকিৎসা শাস্ত্রের দুটি প্রকার রয়েছে। একটি হচ্ছে নজরি এলমি তথা তথ্য বিষয়ক। এ তথ্য বিষয়ক যে মানুষের শরীরের যে কাঠামোগুলো, মানুষের শরীরের কীভাবে গঠন করা, শরীরে বিশেষ জিনিসগুলো কী কী রয়েছে, কী কী উপাদান দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে, এইগুলো নিয়ে যে আলোচনা করা হয় সেগুলোকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন এক নম্বর হচ্ছে উমরে তাবিয়া। উমরে তাবিয়া হচ্ছে প্রাকৃতিক বিশেষসমূহের গান। দ্বিতীয় নম্বর হচ্ছে আহওয়ালে বদন, শারীরিক অবস্থাসমূহের গান। আর তৃতীয় হচ্ছে আরকানসমূহের গান, যেটাকে আসবাব বলা হয়। আর চতুর্থ হচ্ছে আলামত, লক্ষণাদির গান। একটি রোগ যখন হবে এর কিছু সিমটম মানুষের চেহারাতে হোক, তাহার ফেসে হোক, তার অঙ্গ প্রত্যঙ্গ হোক, এটা প্রকাশ পাবে। তো এই চারটাকে বলা হয় এলমি বা এলমি নজরি। প্রথম আসুন ওমরের তবিয়া, প্রাকৃতিক বিশেষসমূহের জ্ঞান। একটা মানুষ কী উপাদান দিয়ে গঠিত, এর মধ্যে কী কী উপাদান রয়েছে। ওমরের তবিয়াকে আবার 7টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে আরকান তথা মৌলিক উপাদানসমূহ। মৌলিক উপাদান দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে মেজাজ বা স্বভাব। তৃতীয় হচ্ছে আখলাদ, মানুষের ধাতু রস, কী কী ধাতু দিয়ে মানুষকে গঠন করা হয়েছে। চতুর্থ নম্বর হচ্ছে মানুষের আজা বা অঙ্গ প্রত্যঙ্গসমূহ। পঞ্চম নম্বর আরওয়াহ, জীবনী শক্তিসমূহ। ষষ্ঠ হচ্ছে কুয়া বা শক্তিসমূহ। আর সপ্তম হচ্ছে আফাল, ক্রিয়াসমূহ। এই ষাটটিকে বলা হয় উমরে তাবিয়া। একটা চিকিৎসা বিজ্ঞান হইতে হলে ইউনানির মতে এই 7টি তথা উমরের তবিয়া সম্পর্কে জ্ঞান লাভ অবশ্যই করতে হবে। তাহলে উমরের তবিয়া কয়টি? উমরের তবিয়া হচ্ছে 7টি। আমি আবার বলছি সংক্ষিপ্ত আকারে। 1 নম্বর হচ্ছে আরকান, 2 নম্বর হচ্ছে মেজাজ, 3 নম্বর হচ্ছে আখলাদ, 4 নম্বর হচ্ছে আজা, 5 নম্বর হচ্ছে আরওয়া, 6 নম্বর কুয়া, 7 নম্বর হচ্ছে আফাল। এগুলো হচ্ছে ইউনানি চিকিৎসার মতে যেগুলোকে উমরে তবিয়া বলা হয়। মানুষের মূল অবকাঠামো এগুলো দিয়ে তৈরি। প্রথমকে আমরা বলছি আরকানসমূহ। মৌলিক আরকান মানে মৌলিক উপাদানসমূহ। একটা মানুষের মৌলিক উপাদান করে হতে পারে। একটা মানুষের মৌলিক উপাদান আরকানসমূহ, যেটাকে আনাসেরে আরবাও বলা হয়। 4টি মৌলিক উপাদান। একটা হচ্ছে অগ্নি বা আগুন। দ্বিতীয় নম্বর হচ্ছে বায়ু, বাতাস, উষ্ণ, আর্দ্র বা সিক্ত স্বভাব বিশিষ্ট। 4 নম্বর হচ্ছে পানি, যেটাকে আমরা মা বা আব বলে থাকি। 6 নম্বর হচ্ছে আর্দ্র, মাটি বা মৃত্তিকা। এই 4টা মৌলিক উপাদান দিয়ে মানুষ গঠিত হয়েছে। আজকে আমরা মূলত এই 4টা উপাদান নিয়ে আমাদের আলোচনাটা, মানুষ কীভাবে গঠিত হয়েছে, মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে, মূলত 4টা উপাদান দিয়ে। একটা রোগ যখন হয়, 4টা উপাদানের ভিতরেই
রোগের প্রভাব বিস্তার করে। একজন ইউনানি ডাক্তার, ইউনানি চিকিৎসক, যখন তিনি রোগ নির্ণয় করবেন তো সহজে ওষুধ প্রয়োগ করতে পারবেন। এজন্য উমরে তবিয়া সম্পর্কে সকলেরই জ্ঞান লাভ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি।